যাচ্ছি রামকৃষ্ণপুর ঘাট, ওখান থেকে গঙ্গার তর্পণ তুলে তারপর সোজা চলে যাব কুমারটুলি। তো বন্ধুরা, মহালয়ার দিন আজকে চলো শুরু করা যাক ব্লগ। সো লেটস এক্সপ্লোর উইথ বঙ্গ কিচেন ব্লগস। পুরো ভিডিওটা দেখো, দারুণ মজা হবে, খাওয়া দাওয়া সব হবে। তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা, চলো। ভোর ভোর মহালয়া শুনে আমরা এখন রামকৃষ্ণপুর ঘাটে গঙ্গায় তর্পণ দেখতে। আগের দিন এসেছিলাম, বাইক পার্কিং করতেই হয়নি, ঘাটে ঢুকে দিয়েছিলাম। আজকে বাইরে পার্কিং করে আমরা চলে এসেছি এখানে। মানে 20 বছরের জীবনে প্রথমবার মহালয়ার দিন বাইরে বেরিয়েছি ভোরবেলা। 3 জন আছে সঙ্গে পিছনে এখানে। মানে একটা অন্যরকম ফিলিংস। ওইদিকে কলকাতা শহরের এখান থেকে সূর্য উঠছে। তো কালকে 1K সাবস্ক্রাইবার যখন আমরা লাইভ করছিলাম তখনই বলেছিলাম যে আজকে সকালে কুমারটুলি যাব। তো তার আগে আমরা ইয়েতেও এসেছি গঙ্গায় তর্পণ দেখতে, তোমাদের দেখাবো। গঙ্গায় তর্পণ দেখে নিই, একটু ভিডিও করে ব্লগ করে আমরা সোজা বেরিয়ে যাব কুমারটুলির দিকে। ব্যাস এটাই, আর কিছুই নয়। সকাল এসে ব্লগ করব। আর ওখানে তোমাদের 7:30টায় আজকে ভিডিওটা রিলিজ হচ্ছে, প্রিমিয়ারে বসানো আছে অলরেডি, তোমরা দেখে নিয়েছো অলরেডি। তো কেমন লাগলো এই ভিডিওর নিচে কমেন্টসে আমাকে জানাও যে প্রিমিয়ার যে মিউজিক ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তো চলো দেখা হচ্ছে, তোমার একটু সিনেম্যাটিক দেখে নিই আমরা। এখানে প্রচুর ভিড় আছে আর বাইরে প্রচুর পুলিশ। তো চলো দেখাও। গঙ্গায় তর্পণ শেষ, মানে আমাদের শেষ দেখে এবার আমরা চলে এসেছি গ্যারেজে। অদৃশ ওইদিকে আছে। আর এবার আমরা বেরিয়ে যাব কুমোরটুলির দিকে। চলো, রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে। হাওড়া ব্রিজ দিয়ে যাবো, পোস্তা দিয়ে। তো ওই দিক দিয়ে বেরোনো রাস্তা আছে, ওই দিক দিয়ে। চলো দেখা হচ্ছে তাহলে একদম রাস্তায় কুমোরটুলিতে গিয়ে। তো আমরা এখন চলে এসেছি কুমারটুলিতে। বাইক বাইরে পার্ক করে আমি দাদা অদৃশ চলে এলাম। প্রচুর ভিড় আজকে মহালয়ার, জানতাম ভিড় হবে, বাট করোনার টাইমে এতটা ভিড় হবে এক্সপেক্ট করিনি। যাও, প্রচণ্ড ভিড়। মাস্কটা সম্বন্ধে বল আগে, তোর মাস্ক পরে তো সকালে কেমন লাগে? পরে হাঁপিয়ে যাচ্ছি, বিশ্বাস কর, পুরো হাঁপিয়ে যাচ্ছে। এরকম করে সকালবেলা মাস্ক পরে বেরোনো মানে সিরিয়াসলি, মানে সেই গঙ্গার ঘাট থেকে শুরু করে আজকে যখন কুমারটুলিতে আছি, একই রাস্তা, এখানে কিছু চিনি না তেমন, কারণ একমাত্র এখানে পুজোর টাইমেই আসি। আর পুজোর টাইম আর নর্মাল টাইমের মধ্যে অনেক ডিফারেন্স জায়গাগুলোর, বাট তাও আমরা চেষ্টা করছি কতটা ঘুরে দেখার। চলো যেতে যেতেই দেখা হচ্ছে। হ্যাঁ,
তো ঘুরতে ঘুরতে মোটামুটি অনেকটা টাইমই আমরা এখানে কাটিয়ে ফেললাম এতে। তো ভেবেছিলাম ইন্টারভিউ নেওয়া যায়, কিন্তু আজকে যা ভিড়, কেউ দোকানে ঢুকতেই দিচ্ছে না, প্লাস অনেক দোকানই বন্ধ। তো তার মাঝেও আমরা চেষ্টা করছি যতটা দেখানো সম্ভব। তো তুই কিছু বলতে চাস? ইন্টারভিউর জন্য আরেকদিন আসতে হবে, কারণ আজকে যে লেভেলের ভিড় দেখলাম আর কিন্তু কালকে ব্লগটা তো আমাদের কালকে আপলোড হচ্ছে। কালকে মনে হয় না হবে, আমার মনে হচ্ছে একটু দেরি করে আপলোড করা ভালো। এরপর তো আমরা যাচ্ছি খেতে তো যাবোই, প্লাস এর আগে গঙ্গার তর্পণ দেখে আর কটা বাজে এখন বাজে 7টা, মানে আর আধ ঘন্টা পরেই রিলিজ হচ্ছে আমাদের মিউজিক ভিডিও, যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। সবাই দেখে নিও। আর মোটামুটি যতটা সম্ভব পারছি দেখাচ্ছি। বেশিরভাগ দোকানই বন্ধ, আর করোনার জন্য তো বুঝতেই পারছো। অদ্রিস ভালো ভালো ছবি তুলেছে আমাদের জন্য, যে ছবিগুলো আমরা ইনস্টাগ্রামে আর ফেসবুকে পোস্ট করবো। আর আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করো, ওখান থেকে আমরা ছবিগুলো পোস্ট করছি। অদ্রিস ঠিকঠাক মোটামুটি এখন অবধি। চলো। তবে এবার আমার মনে হচ্ছে এবারে পুজোতে যে লেভেলে ভিড় চলেছে, যে গত 5 বছর ভিড় হয়। হ্যাঁ, মানে যা ভিড়, মানে আশা করিনি এত ভিড় হবে আজকে সকালে। ভিড় হবে ভেবেছিলাম, কিন্তু বেশি, অতিরিক্ত। যাক, ভালোই। চলো, দেখা হচ্ছে ঘুরতে ঘুরতে। যাচ্ছি আমরা আজকে, খাবো 150 বছর পুরনো হরিদাস মোদকের কচুরি। এক্সাইটেড, হরিদাস মোদকের দিকে যাচ্ছি আমরা। শ্যামবাজার চলে এসেছি, তো হরিদাস মোদকে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন আছি শ্যামবাজার 5 মাথার মোড়টা একবার দেখিয়ে দাও, নেতাজি স্ট্যাচু। তো শ্যামবাজার 5 মাথার মোড়েই আমরা আছি এখন হরিদাস মোদকে। আমরা সকাল সকাল এসে গেছি এখানে কুমারটুলি থেকে কচুরি খেতে। তাহলে চলো ভেতরে গিয়ে দেখা যাক 150 বছর পুরনো হরিদাস মোদকের কচুরি করোনার টাইমেও কতটা একই রকম স্ট্যান্ডার্ড বজায় করে চলছে। চলো। তো ফাইনালি আমরা চলে এসেছি হরিদাস মোদকের ভেতরে। তো এবার মাস্কটা একটু খুলতেই হচ্ছে, নাহলে তো খাওয়া যাবে না। যাই হোক, তো আমরা এখানে এসে জিজ্ঞেস করে নিয়েছি যে কী স্পেশাল আছে, তো সেরকমভাবে অর্ডার দিয়েছি আমরা। তাহলে চলো ততক্ষণ দোকানের ভেতরের অ্যাম্বিয়েন্সটা এনজয় করে, আমরা খাবারগুলো প্লেটে আসছে ততক্ষণ অ্যাম্বিয়েন্সটা এনজয় করো। তো হরিদাস মোদকে এসে কলা পাতায় কচুরি খাবো না, তা কি কোনো হতে পারে? নিয়েছি 4 পিস করে কচুরি, সঙ্গে আলু ছোলার ডাল। একবারে মহালয়ার দিন কুমারটুলি গঙ্গায় তখন দেখে আমরা একবারে বেলায় কচুরি খেতে চলে এসেছি। তো এখানে দামটা আমি তোমাদের একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখো, লেখা আছে, এটাই প্রাইস তো। 3 পিস কচুরি আমরা নিয়েছি, 4 পিস নিয়েছি, 3 পিসের দাম 40। দেখো ভেতরটা, মানে এই যে এটা যে লুচি আর কচুরি, মানে অনেক দোকানে কচুরি বলে লুচি দেয়, তা কিন্তু নয়। ভেতরটা বেশ পুর আছে, জিরেও আছে। ওই পুর যে কচুরি খেয়ে দেখা যায়। টেস্ট হিসেবে যদি বলতে নেন, প্রথম খেয়ে ফার্স্ট ইমপ্রেশন একদমই গরম। আর যে ছোলার ডাল, ওটা বেশ মিষ্টি ঝাল, মানে বাঙালির লুচি কচুরি আর তরকারি ওদের ছোলার ডাল যদি থাকে, অসাধারণ। এটা ফার্স্ট টাইম খেয়ে, মানে ফার্স্ট ইমপ্রেশন। অদ্রিস কেমন লাগলো? অদ্রিসের তো মানে কলা পাতায় কচুরি মানে অনেক কম জায়গাতেই খেয়েছি আমরা কলকাতায়। 4টে কচুরি খাবো, খেয়ে আমরা এখানকার যে স্পেশাল যে কয়েকটা মিষ্টি, এই মিষ্টি আমরা অর্ডার দিয়েছি। তো আমি ক্যামেরাম্যানকে একবার ঘুরিয়ে জিজ্ঞেস করবো যে তোমার মানে তোর কেমন লাগছে খেতে। ফার্স্ট টাইম আমরা তিনজনেই, অদৃশ্য ফার্স্ট টাইম আমরা তিনজনেই হরিদাস মোদকে প্রথমবার। তো টোটালটা দেখো। তো আমি জিজ্ঞেস করবো দাদাকে ওর কেমন লাগলো খেয়ে।
ফার্স্ট টাইম খেয়ে আমার যেটা মনে হলো এই কচুরিটার মধ্যে একটা হিঙের গন্ধ আছে খুব সুন্দর। এটা কচুরির মধ্যে থাকলে মানে যে কারোর ভালো লাগে, সব কচুরিতে এটা পাওয়া যায় না ফ্লেভারটা। তো ফার্স্ট টাইম এটা খেয়ে আমার মনে হলো যথেষ্টই ভালো। আর হরিদাস মোদকের নাম যেরকম ছিল সেরকম এখনও আছে। লকডাউন হোক বা কোনো করোনা সিচুয়েশন, কোনো প্যান্ডেমিক, যেগুলো অথেন্টিক জায়গা সেগুলো কলকাতায় অথেন্টিকই থাকে। একদম মানে সিরিয়াসলি মানে করোনার টাইমে এরকম লকডাউন কাটিয়ে লকডাউন পিরিয়ড কাটিয়ে যে এত সুন্দর স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করে রেখেছে হরিদাস মোদক, তার জন্য মানে স্যালুট। আর চলো খাওয়াটা শেষ করি লুচি তরকারির সাথে। তারপরে দেখো এখনও গরম গরম তরকারি আসছে, ছোলার ডাল একটু দিয়ে দাও আমাকে। ব্যাস। তো কচুরি খেয়ে দেখা হচ্ছে মিষ্টির সাথে। তো প্রায় 4 মাস পরই কচুরি খেলাম বাইরের দোকানে। বাড়িতে খেয়েছি লকডাউনে অনেক। তো কচুরি তো অসাধারণ এখানকার, যেমন আগে নাম শুনেছি, ইউটিউবে দেখেছি, ঠিক সেরকমই একই টেস্ট। তো কচুরি খাওয়া শেষ, এবার আমরা লাস্টে মিষ্টিমুখ করার জন্য নিয়ে নিয়েছি আমরা এই দোকানের স্পেশাল দুটো মিষ্টি লিখে দিতে বলবো একবার। এটা হলো কালাকাঁদ আর এটা হলো ছানা জিলিপি। তো এই দুটো মিষ্টিরই দাম, প্রতিটা পিসের দাম 10 টাকা করে। কালাকাঁদও 10 টাকা, ছানা জিলিপিও 10 টাকা। তো চলো কচুরি খাওয়া ডান। এবার ওদের কোথায় কোনটা খাইব? কালাকাঁদ দিয়ে শুরু করা যাক। কালাকাঁদ দিয়ে শুরু করা যাক। তুই বল কেমন লাগলো কালাকাঁদ? মানে স্বাদটাই অন্যরকম। মানে পুরো অনেক জায়গায় কালাকাঁদ খেয়েছি, এর স্বাদটাই অন্যরকম। মানে এত নরম, এত soft, মানে জাস্ট পুরো মনে হচ্ছে ছানায়, পুরো মনে হচ্ছে ছানা, কিন্তু ওটা কালাকাঁদ খুবই নরম আর টেস্ট অসাধারণ খেতে কালাকাঁদটা। উপরে একটা উপরে শক্ত লেয়ার আছে, শক্ত মানে হার্ড নয়, একটা মানে তুলনায় এই দুটো লেয়ার, এই একটা লেয়ার উপরে আর তারপরে এই একটা লেয়ার, এই উপরের যে পাতলা লেয়ারটা এটার তুলনায় এটার থেকে একটু বেশি মোটা। আর নিচটা একদমই মানে খুবই সফট, সত্যি দারুণ খেতে। এবার চলো ছানার জিলিপিটা ট্রাই করা যাক। খুবই নরম এটা, ঠিকঠাক মানে কালাকাঁদটা একটু বেশি ভালো খেতে ছিল। হ্যাঁ, ছানার জিলিপিটা সত্যি দারুণ খেতে, বাট কালাকাঁদটা একটু বেশি ভালো। যাই হোক, আমরা খাওয়া শেষ করি, তারপর যদি পারি, দোকানের ওনার আসেনি দোকানে, তার সঙ্গে যদি পারি একটু কথাবার্তা বলে নেবো যে লকডাউনে কেমন কী গেল না গেল। তো চলো খাওয়াটা শেষ করে দেখা হচ্ছে। 2000 years later. হ্যাঁ, তো হরিদাস মোদক থেকে বেরিয়ে আমরা ওনার সাথে কথা বলতে পারলাম না। খুব ভালো দাদা উনি, মানে আমাদের অনেক হেল্প করেছেন আর বললেন যে এক্সট্রিমলি সরি, আজকে একটু বেশি কাজ আছে, অবশ্যই আমরা বুঝতে পারছি যেটা। তো দারুণ খেলাম, খেয়ে আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। তো অদৃশ দাদা, তোদের কেমন লাগলো আজকে ট্রিপটা? মহালয়ার ট্রিপটা তো তুই দিলি না, ট্রিট আমি দিইনি, যাই হোক মানে আমি ট্রিপ বলেছি, প্রথম কথা ট্রিপ। ট্রিপ আছে, ট্রিপ খুব ভালো হয়েছে। মোটরতে একটু বেশি ভিড় ছিল। মহলা সকালটা আমার এই কারণে মনে থাকবে, কারণ আমরা সব খেয়ে মানে রেস্টুরেন্ট থেকে বেরোতে আমরা কোনো পয়সাই দিইনি, মানে মানে একদম মাথা থেকে বেরিয়ে গেছে যে আমাদের টাকা দিতে হবে। আমাদের দাদা বললো যে, মানে যিনি ওনার, তিনি বললেন যে বিলটা পেমেন্ট করেছেন। মানে দাদাটা খুব ভালো, দাদা খুবই ভালো, অনেক হেল্প করেছেন, তাও আমাদেরই ভুল যদিও। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বঙ্গ এইটিনকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। অদৃশ সাবস্ক্রাইবটা বলে দেবে একবার, সাবস্ক্রাইব করতে ভুলবেন। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সাব্বা খেয়ার, বাই বাই।